আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যেটি প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে, আর সেটি হলো শয়তানের ধোঁকা। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে কখনো চায় না একজন মানুষ আল্লাহর পথে চলুক, বরং সে চায় মানুষ গুনাহে ডুবে থাকুক, আল্লাহকে ভুলে যাক এবং আখিরাতকে অবহেলা করুক। শয়তান সবসময় বড় গুনাহ দিয়েই মানুষকে ধোঁকা দেয় না। অনেক সময় সে ছোট ছোট অবহেলার মাধ্যমে মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আজ নামাজে অলসতা, কাল কুরআন থেকে দূরে থাকা, তারপর ধীরে ধীরে গুনাহকে স্বাভাবিক মনে হওয়া, এভাবেই একজন মানুষের অন্তর দুর্বল হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা ফাতির আয়াত 6-এ বলা হয়েছে, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। এই আয়াত আমাদের স্পষ্টভাবে সতর্ক করে, শয়তান কখনো আমাদের ভালো চায় না। ভাই ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে গাফলতের মধ্যে রাখা। সে মানুষকে বুঝতে দেয় না যে সে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ ভাবে এখন তো সময় আছে, পরে তওবা করব, একটু গুনাহ করলে কিছু হবে না, আর এভাবেই শয়তান মানুষকে প্রতারণা করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয়, অর্থাৎ সে সবসময় মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমরা কি শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি? নামাজে অলসতা, গুনাহকে হালকা মনে করা, দুনিয়ার মোহে ডুবে থাকা, এসব কি আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 16-17-তে শয়তান বলেছিল, আমি অবশ্যই তাদেরকে আপনার সরল পথ থেকে বিভ্রান্ত করব। এটাই শয়তানের লক্ষ্য, মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়া। ভাই ও বোনেরা, তাই এখনই সতর্ক হওয়ার সময়, কারণ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর স্মরণ, নামাজ, কোরআন এবং আন্তরিক তওবা। যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, শয়তান তার উপর পুরোপুরি বিজয়ী হতে পারে না। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকাগুলোর একটি হল মানুষকে গুনাহকে সুন্দর করে দেখানো। মানুষ যখন প্রথম কোনো ভুল কাজ করতে যায়, তখন তার অন্তর ভয় পায়, কিন্তু শয়তান ধীরে ধীরে সেই ভয় দূর করে দেয়। সে মানুষকে বোঝায়, এটা খুব ছোট গুনাহ, সবাই তো করছে, একবার করলে কিছু হবে না। আর এভাবেই একজন মানুষ ধীরে ধীরে গুনাহের অন্ধকারে ডুবে যেতে থাকে। পবিত্র কোরআনের সূরা আল আনফাল আয়াত 48-এ বলা হয়েছে, শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছিল। এই আয়াত আমাদের শেখায়, শয়তান মানুষের কাছে ভুল কাজকে আকর্ষণীয় করে তোলে। ভাই ও বোনেরা, আজ অনেক মানুষ এমন গুনাহকে স্বাভাবিক মনে করছে যেগুলো একসময় মানুষ ভয় পেত। হারাম সম্পর্ক, মিথ্যা, পরনিন্দা, অশ্লীলতা, এসব ধীরে ধীরে মানুষের জীবনে সাধারণ হয়ে যাচ্ছে, কারণ শয়তান মানুষের অন্তরকে গুনাহের প্রতি অভ্যস্ত করে দেয়। এক সময় যে অন্তর গুনাহে কাঁপত, পরে সেই অন্তর আর কিছুই অনুভব করে না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অর্থাৎ গুনাহ অন্তরকে অন্ধকার করে দেয়। শয়তান কখনো চায় না মানুষ তওবা করুক, তাই সে মানুষকে হতাশাও করে। সে বলে, তুমি এত গুনাহ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এটিও শয়তানের একটি বড় ধোঁকা। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের আশা দেয়, যত বড় গুনাহই হোক, যদি মানুষ আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করতে পারেন। তাই গুনাহকে ছোট মনে করবেন না, আবার নিজের গুনাহের কারণে হতাশও হবেন না। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে এবং নিজের অন্তরকে জীবিত রাখতে হবে। কারণ যে অন্তর আল্লাহর স্মরণ করে, শয়তান সেই অন্তরকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। শয়তানের আরেকটি বড় ধোঁকা হল মানুষকে দুনিয়ার মোহে ব্যস্ত রাখা। সে মানুষকে এমনভাবে দুনিয়ার পিছনে ছোটায় যেন মানুষ আখিরাতকে ভুলে যায়।
মানুষ ভাবে আরেকটু টাকা, আরেকটু সফলতা, আরেকটু আনন্দ পেলেই সে শান্তি পাবে, কিন্তু সেই শান্তি আর আসে না, কারণ দুনিয়া কখনো মানুষের অন্তরকে পূর্ণ শান্তি দিতে পারে না। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত 20-তে বলা হয়েছে, দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা, সাজসজ্জা এবং পারস্পরিক গর্ব। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী। ভাই ও বোনেরা, শয়তান মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। সে মানুষকে এমনভাবে ব্যস্ত রাখে যেন নামাজ, কোরআন, দোয়া এসবের জন্য আর সময় না থাকে। মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইল, বিনোদন এবং দুনিয়ার কাজে কাটিয়ে দেয়, কিন্তু আল্লাহর জন্য কয়েক মিনিট সময় বের করতে কষ্ট হয়। এটাই শয়তানের সফলতা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। অর্থাৎ একজন মুমিনের আসল লক্ষ্য আখিরাত। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে গাফলত খুব সহজ। মানুষ বাইরে থেকে ব্যস্ত দেখায়, কিন্তু ভেতরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। শয়তান চায় মানুষ মৃত্যুকে ভুলে যাক, কারণ যে মানুষ মৃত্যুকে স্মরণ করে সে গুনাহ করার আগে চিন্তা করে। পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুনের আয়াত 9-এ বলা হয়েছে, তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের সতর্ক করে, দুনিয়ার ভালোবাসা যেন আমাদের অন্তরকে গ্রাস না করে। তাই নিজের জীবনের দিকে তাকান। আমরা কি আল্লাহর জন্য সময় বের করছি, নাকি দুনিয়ার ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলছি? মনে রাখবেন, শয়তান সব সময় মানুষকে ব্যস্ত রাখতে চায়, যাতে সে আল্লাহর দিকে ফিরে যেতে না পারে। তাই এখনই সচেতন হওয়ার সময়, কারণ যে মানুষ দুনিয়াকে সব কিছু মনে করে সে একদিন সবচেয়ে বড় আফসোস করবে। শয়তানের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর ধোঁকাগুলোর একটি হল মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যাওয়া। সে কখনো শুরুতেই মানুষকে বড় পাপের দিকে ঠেলে দেয় না, বরং ছোট ছোট ভুলের মাধ্যমে অন্তরকে দুর্বল করে তোলে। প্রথমে মানুষ একটি গুনাহকে হালকা মনে করে, তারপর সেই গুনাহ অভ্যাসে পরিণত হয়। এরপর একসময় সে বুঝতেই পারে না যে তার অন্তর কতটা অন্ধকার হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা নূর আয়াত 21-এ বলা হয়েছে, শয়তানের পদচঙ্ক অনুসরণ করো না। এই আয়াতের গভীর অর্থ হল, শয়তান ধাপে ধাপে বিভ্রান্ত করে। ভাই ও বোনেরা, আজ অনেক মানুষ এমন কিছু করছে যা একসময় সে কল্পনাও করত না, কারণ শয়তান ধীরে ধীরে তার অন্তরকে বদলে দিয়েছে। হারাম দেখা, মিথ্যা বলা, গীবত করা, সময় নষ্ট করা, এসব ছোট গুনাহ থেকেই বড় গুনাহের দরজা খুলে যায়। শয়তান জানে, যদি সে মানুষকে ছোট গুনাহে অভ্যস্ত করতে পারে, তাহলে বড় গুনাহ একসময় সহজ হয়ে যাবে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থেকো, কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। একটি আগুন যেমন ছোট একটি স্ফুলিঙ্গ থেকে শুরু হয়, তেমনি বড় ধ্বংস ছোট গুনাহ থেকে শুরু হয়। তাই কখনো কোনো গুনাহকে ছোট মনে করবেন না। পবিত্র কোরআনের সূরা আল কাহাফের আয়াত 28-এ বলা হয়েছে, তুমি তার অনুসরণ করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তখন শয়তান তার উপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে। তাই নিজের অন্তরকে বাঁচাতে হলে আল্লাহর স্মরণে থাকতে হবে, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কারণ যে অন্তর আল্লাহর নূরে জীবিত থাকে, শয়তান সেই অন্তরকে সহজে অন্ধকার করতে পারে না। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণগুলোর একটি হল মানুষকে তওবা থেকে দূরে রাখা। মানুষ যখন গুনাহ করে তখনও তার জন্য ফিরে আসার দরজা খোলা থাকে, কিন্তু শয়তান চায় মানুষ যেন সেই দরজার কাছেও না যায়। সে মানুষের অন্তরে হতাশা ঢুকিয়ে দেয়। সে বলে, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এভাবেই শয়তান মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের জন্য বিশাল একটি আশার বার্তা। ভাই ও বোনেরা, আল্লাহর রহমত এত বিশাল যে মানুষ যত বড় গুনাহি করুক না কেন, যদি সে আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করতে পারেন।
কিন্তু শয়তান চায় মানুষ নিজেকে এতটাই অপরাধী মনে করুক যেন সে আর আল্লাহর দিকে ফিরতেই সাহস না পায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। ভাবুন, আল্লাহ একজন গুনাহগার বান্দার ফিরে আসাকে কত ভালোবাসেন। তাহলে কেন আমরা শয়তানের কথায় হতাশ হব? অনেক মানুষ গুনাহের কারণে নামাজ ছেড়ে দেয়, ভাবে আমি এত খারাপ, আমার নামাজে কি হবে? অথচ নামাজই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে। এটিও শয়তানের ধোঁকা, মানুষকে এমন অনুভব করানো যে সে আর ভালো হতে পারবে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারায় আয়াত 222-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহ নিখুঁত মানুষ চান না, বরং এমন মানুষ চান যারা ভুল করার পর ফিরে আসে। তাই আজ যদি আপনার অন্তরে গুনাহের বোঝা থাকে তাহলে হতাশ হবেন না, এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো যখন একজন গুনাহগার বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। শয়তানের একটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর ধোঁকা হলো মানুষকে রিয়া বা লোক দেখানো আমলের দিকে ঠেলে দেওয়া। অনেক সময় মানুষ ভালো কাজ করে, কিন্তু সেই কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না হয়ে মানুষের প্রশংসা হয়ে যায়। শয়তান জানে যদি মানুষের নিয়ত নষ্ট করা যায় তাহলে তার আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা আল মাউন আয়াত 4-6-এ বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য। এই আয়াত আমাদের সতর্ক করে আমল শুধু বাহ্যিকভাবে সুন্দর হলেই যথেষ্ট নয়, নিয়ত বিশুদ্ধ হতে হবে। ভাই ও বোনেরা, আজ সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় মানুষ নিজের ইবাদত, দান বা ভালো কাজ মানুষের সামনে তুলে ধরতে ভালোবাসে। ধীরে ধীরে অন্তরে এমন অনুভূতি আসে, মানুষ আমাকে ভালো বলুক, প্রশংসা করুক। আর এভাবেই শয়তান ইবাদতের মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরিক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরিক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। একজন মানুষ হয়তো রাত জেগে ইবাদত করছে, কোরআন পড়ছে, দান করছে, কিন্তু সেই কাজের উদ্দেশ্য আল্লাহ না হয়ে মানুষ হয়, তাহলে সেই আমল আখিরাতে কোনো মূল্য নাও পেতে পারে। শয়তান চায় মানুষ আমলের পরিমাণ নিয়ে ব্যস্ত থাকুক কিন্তু আন্তরিকতা হারিয়ে ফেলুক। পবিত্র কুরআনের সূরা আল বাইয়িনা আয়াত 5-এ বলা হয়েছে, তাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভাই ও বোনেরা, ইখলাস বা আন্তরিকতা ছাড়া কোনো আমল পূর্ণ হয় না। তাই আমাদের নিজেদের অন্তরকে পরীক্ষা করতে হবে, আমি যা করছি তা কি সত্যিই আল্লাহর জন্য? তাই আমল করার সময় মানুষের দৃষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারণ মানুষ কিছু সময় প্রশংসা করবে, তারপর ভুলে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা একটি আন্তরিক আমল কখনো হারিয়ে যায় না। শয়তানের আরেকটি বড় ধোঁকা হলো মানুষকে সময় নষ্ট করার মধ্যে ব্যস্ত রাখা। কারণ শয়তান খুব ভালো করেই জানে, একজন মুমিন যদি তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করে তাহলে সে আল্লাহর অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারে। তাই সে মানুষকে এমন কাজে ব্যস্ত রাখে যেগুলোর আখিরাতে কোনো উপকারে নেই। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, গীবত, অযথা আলোচনা, এসবের মাধ্যমে ধীরে ধীরে মানুষের জীবন থেকে বরকত চলে যায়। পবিত্র কুরআনের সূরা আল আসরে আয়াত 1-এ বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ছোট সূরাটি আমাদের মনে করিয়ে দেয় সময় খুব মূল্যবান। ভাই ও বোনেরা, একদিন আমরা সবাই বুঝতে পারব জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল সময়, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। শয়তান চায় মানুষ এমনভাবে সময় নষ্ট করুক যেন সে নিজের জীবনের উদ্দেশ্যই ভুলে যায়। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সুস্থতা এবং অবসর সময়। আজ যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে বুঝতে পারব আমরা কত সময় এমন কাজে ব্যয় করি যা আমাদের আখিরাতের জন্য কোনো উপকার বয়ে আনবে না। অথচ এই সময় দিয়েই মানুষ কোরআন শিখতে পারত, নামাজে মনোযোগ বাড়াতে পারত, দোয়া করতে পারত, অথবা কোনো ভালো কাজ করতে পারত। পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুন আয়াত 10-এ বলা হয়েছে, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ভাই ও বোনেরা, মৃত্যু হঠাৎ করেই চলে আসে, তখন মানুষ আফসোস করে, ইস যদি আরেকটু সময় পেতাম, কিন্তু সেই সময় আর ফিরে আসে না। তাই শয়তানের এই ধোঁকা থেকে বাঁচতে হলে সময়ের মূল্য বুঝতে হবে, প্রতিদিন নিজের আমলকে হিসাব করতে হবে।
কারণ যে মানুষ তার সময়কে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে তার জীবন কখনো বৃথা যায় না। শয়তানের সবচেয়ে মারাত্মক ধোঁকাগুলোর একটি হলো মানুষের অন্তরে অহংকার সৃষ্টি করা, কারণ অহংকার এমন একটি রোগ যা মানুষকে সত্য গ্রহণ করা থেকে দূরে সরিয়ে দেয়। শয়তানের নিজের ধ্বংস অহংকারের কারণেই হয়েছিল। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 34-এ বলা হয়েছে, সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াত ইবলিসের ব্যাপারে বলা হয়েছে। অহংকার সবসময় প্রকাশ্যে দেখা যায় না। অনেক সময় মানুষ নিজের ইবাদত, জ্ঞান, সম্পদ বা অবস্থান নিয়ে অন্তরে গর্ব অনুভব করে। সে মনে করে আমি অন্যদের চেয়ে ভালো, আর এই অনুভূতি ধীরে ধীরে তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সহি মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের জন্য ভয়ঙ্কর একটি সতর্কতা, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পারে না, অন্যকে ছোট মনে করে এবং আল্লাহর সামনে বিনয় হারিয়ে ফেলে। শয়তান চায় মানুষ ইবাদত করুক কিন্তু বিনয় হারিয়ে ফেলুক। অনেক সময় মানুষ গুনাহগারদের ঘৃণা করতে শুরু করে, কিন্তু ভুলে যায় আল্লাহ চাইলে এক মুহূর্তে অবস্থান বদলে দিতে পারেন। পবিত্র কোরআনের সূরা লোকমান আয়াত 18-তে বলা হয়েছে, মানুষের প্রতি অহংকার ভরে মুখ ফিরিয়ে নিও না। ভাই ও বোনেরা, একজন সত্যিকারের মুমিন সবসময় বিনয়ী হয়। সে জানে তার সবকিছুই আল্লাহর দান, তার ইবাদত, জ্ঞান, রিজিক সবই আল্লাহর অনুগ্রহ। তাই কখনো নিজেকে অন্যের চেয়ে বড় মনে করবেন না, বরং আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করুন, হে আল্লাহ, আমার অন্তরকে অহংকার থেকে রক্ষা করুন। কারণ যে অন্তরে অহংকার থাকে সেখানে আল্লাহর নূর পূর্ণভাবে প্রবেশ করতে পারে না। শয়তানের আরেকটি ভয়ঙ্কর ধোঁকা হলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া, কারণ শয়তান খুব ভালো করেই জানে যে অন্তর আল্লাহকে বেশি স্মরণ করে সেই অন্তরকে বিভ্রান্ত করা কঠিন। তাই সে মানুষকে এমন কাজে ব্যস্ত রাখে যাতে জিকির, কোরআন, দুয়া এবং নামাজ ধীরে ধীরে কমে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুজাদিলা আয়াত 19-এ বলা হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় আল্লাহর স্মরণ ভুলে যাওয়া শয়তানের বড় সফলতা। যখন একজন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় তখন তার অন্তর ধীরে ধীরে শূন্য হয়ে যায়। বাইরে থেকে হয়তো সবকিছু ঠিক দেখায়, কিন্তু ভেতরে শান্তি থাকে না, কারণ মানুষের অন্তর শুধুমাত্র আল্লাহর স্মরণেই প্রশান্তি পায়। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। ভাই ও বোনেরা, আজ অনেক মানুষ মানসিক অস্থিরতায় ভুগছে। দুশ্চিন্তা, ভয়, হতাশা এসব তাদেরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, অথচ তারা বুঝতে পারছে না তাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গেছে। শয়তান চায় মানুষ সবকিছু নিয়েই ভাবুক, কিন্তু আল্লাহকে নিয়ে না ভাবুক। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত এবং মৃত ব্যক্তির মতো। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আল্লাহর স্মরণ অন্তরকে জীবিত রাখে। তাই প্রতিদিন কিছু সময় কোরআনের জন্য রাখুন, সকাল সন্ধ্যার জিকির পড়ুন, নামাজের পরে দোয়া করুন, অন্তরকে আল্লাহর সাথে যুক্ত রাখুন। কারণ যে অন্তর আল্লাহকে স্মরণ করে সেই অন্তরের উপর শয়তান পুরোপুরি আধিপত্য বিস্তার করতে পারে না। শয়তান মানুষের অন্তরে ভয় ঢোকায়, গুনাহকে সুন্দর দেখায়, তওবা থেকে দূরে রাখতে চায়, অহংকার সৃষ্টি করে এবং মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল বানাতে চেষ্টা করে। কিন্তু একজন মুমিন যদি আন্তরিকভাবে আল্লাহকে আঁকড়ে ধরে তাহলে শয়তান তাকে পুরোপুরি পথভ্রষ্ট করতে পারে না। পবিত্র কোরআনের সূরা আন-নাহল আয়াত 99-এ বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে শয়তান তাদের উপর কোনো ক্ষমতা রাখতে পারে না। এই আয়াত একজন মুমিনের জন্য বিশাল আশার বার্তা। ভাই ও বোনেরা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বাহ্যিক নয়, এটি অন্তরের যুদ্ধ। প্রতিদিন মানুষকে নিজের নফস, গুনাহ এবং কুমন্ত্রণা থেকে বাঁচতে হয়। আর এই যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল নামাজ, কোরআন, জিকির এবং তওবা। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। একজন শক্তিশালী মুমিন সেই ব্যক্তি যে বারবার পড়ে গিয়েও আবার আল্লাহর দিকে ফিরে আসে। মনে রাখবেন, শয়তান কখনো চায় না আপনি আল্লাহর কাছে কান্না করে তওবা করেন, কারণ একজন বান্দা যখন আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে তখন শয়তানের সব পরিকল্পনা ভেঙে যায়। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত 135-এ বলা হয়েছে, যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের উপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। ভাই ও বোনেরা, এটাই একজন মুমিনের পরিচয়। সে ভুল করে কিন্তু ফিরে আসে।
শয়তানের ধোঁকার আরেকটি গভীর দিক হল মানুষকে ধীরে ধীরে ঈমান থেকে গাফেল করে দেওয়া। শুরুতে সে মানুষকে পুরোপুরি ধর্ম থেকে দূরে সরায় না, বরং ছোট ছোট গাফলতের মাধ্যমে ঈমানকে দুর্বল করে দেয়। একদিন নামাজে অলসতা, একদিন কোরআন না পড়া, একদিন দোয়া ভুলে যাওয়া, এভাবেই ধীরে ধীরে অন্তর কঠিন হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল হাদিদ আয়াত 16-এ বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের অন্তর কি এখনও আল্লাহর স্মরণে নরম হয়নি? এই আয়াত আমাদের নিজের অন্তরকে প্রশ্ন করতে শেখায়। ঈমান শক্তিশালী থাকে তখনই যখন মানুষ নিয়মিত আল্লাহকে স্মরণ করে, কিন্তু যখন স্মরণ কমে যায় তখন অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, আর শক্ত অন্তরই গুনাহের প্রতি উদাসীন হয়ে পড়ে। শয়তান চায় মানুষ ধীরে ধীরে ঈমান হারাক, একবারে নয়, কারণ ধীরে ধীরে পতন মানুষ বুঝতেই পারে না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফিতনা হৃদয়ের ওপর কালো দাগ ফেলে, তারপর তা বাড়তে থাকে যদি তাওবা না করা হয়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের সতর্ক করে গুনাহকে হালকা মনে করা বিপজ্জনক। আজ আমরা হয়তো ভাবি আমি তো এখনও ঈমানদার, কিন্তু যদি আমল ধীরে ধীরে কমে যায়, নামাজ ভারী লাগে, দোয়া কমে যায়, তাহলে সেটা ঈমানের দুর্বলতার লক্ষণ। পবিত্র কোরআনের সূরা আত-তাওবা আয়াত 127-এ বলা হয়েছে, তারা এমনভাবে সরে যায় যে তারা বুঝতেও পারে না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের সতর্ক করে গাফলত খুব ধীরে আসে, কিন্তু ফল খুব ভয়ঙ্কর হয়। তাই নিজের ঈমানকে নিয়মিত চেক করতে হবে। নামাজ ঠিক আছে কিনা, কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা, গুনাহ থেকে দূরে থাকা হচ্ছে কিনা। কারণ যে মানুষ নিজের ঈমানকে রক্ষা করে সে শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকে। শয়তানের আরেকটি মারাত্মক ধোঁকা হলো মানুষকে গুনাহের পরে আর কোনো আশা নেই এই অনুভূতিতে ফেলে দেওয়া। সে মানুষের অন্তরে এমন হতাশা সৃষ্টি করে যেন সে আর কখনো আল্লাহর কাছে ফিরতে পারবে না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহর রহমত সবসময় উন্মুক্ত থাকে যতক্ষণ মানুষ জীবিত আছে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত আল্লাহর অসীম দয়ার ঘোষণা। ভাই ও বোনেরা, মানুষ যত বড় গুনাহই করুক, যদি সে আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু শয়তান চায় মানুষ যেন নিজের গুনাহকে বড় করে দেখে এবং আল্লাহর ক্ষমাকে ছোট করে মনে করে। এভাবেই সে মানুষকে তাওবা থেকে দূরে সরিয়ে দেয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। এই হাদিস আমাদের শেখায় আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না, বরং তিনি ফিরে আসা বান্দাকে স্বাগত জানান। শয়তান চায় মানুষ ভাবুক আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু আল্লাহ বলেন তুমি যত দূরেই যাও আমার কাছে ফিরে আসো। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 222-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, এই ভালোবাসা আমাদের আশা দেয়। তাই কখনো নিজের গুনাহকে আল্লাহর রহমতের চেয়ে বড় মনে করবেন না, কারণ আল্লাহর রহমত সব কিছুর ওপর বিস্তৃত। যে মানুষ শয়তানের এই ধোঁকা বুঝে ফেলে সে কখনো হতাশ হয় না, বরং সে বারবার আল্লাহর দিকে ফিরে আসে। ভাই ও বোনেরা, শয়তানের আরেকটি গভীর ধোঁকা হলো মানুষকে আজই সব ঠিক করে ফেলব না, পরে করব, এই চিন্তায় ফেলে রাখা। সে মানুষের মনে এমন অলসতা ঢুকিয়ে দেয় যে তাওবা, নামাজ, কোরআন সবকিছুই পরে করব হয়ে যায়, আর এই পরে কখনোই আসে না। পবিত্র কুরআনের সূরা আল মুনাফিকুন আয়াত 10-এ বলা হয়েছে, মৃত্যু আসার আগে তোমরা যা দিয়েছ তা থেকে ব্যয় করো। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় সময় শেষ হয়ে যাওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। শয়তান চায় মানুষ মৃত্যুকে দূরে মনে করুক। মানুষ ভাবে এখনো তো অনেক সময় আছে, এখনো বয়স কম, পরে তাওবা করব। কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্য দাও, জীবনকে মৃত্যুর আগে, সুস্থতাকে অসুস্থতার আগে। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শিক্ষা দেয় সময় সবচেয়ে বড় আমানত। শয়তান চায় মানুষ দুনিয়াকে স্থায়ী মনে করুক আর আখিরাতকে দূরের বিষয় ভাবুক, কিন্তু বাস্তবতা হলো আখিরাতই চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। পবিত্র কুরআনের সূরা আল আসরে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ভাই ও বোনেরা, এই ক্ষতি থেকে বাঁচতে হলে এখনই কাজ শুরু করতে হবে। তাওবা আজই করতে হবে, নামাজ আজই ঠিক করতে হবে, গুনাহ আজই ছাড়তে হবে। কারণ শয়তানের সবচেয়ে বড় জয় হলো যখন সে মানুষকে পরে করব বলে ধোঁকায় ফেলে দেয়। শয়তানের আরেকটি বড় ধোঁকা হলো মানুষকে একা করে ফেলা। যখন একজন মানুষ গুনাহে জড়িয়ে পড়ে, শয়তান তাকে সমাজ, ভালো মানুষ এবং দ্বীনের পরিবেশ থেকে দূরে সরিয়ে দেয়, কারণ সে জানে ভালো পরিবেশ একজন মানুষকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। তাই সে মানুষকে বোঝায় তুমি একাই ভালো, কারোর দরকার নেই, তুমি নিজের মতো থাকো।
পবিত্র কোরআনের সূরা আল আনআম আয়াত ১১২তে বলা হয়েছে, এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তান। এই আয়াত আমাদের সতর্ক করে শয়তান সবসময় বিচ্ছিন্ন করতে চায়। ভাই ও বোনেরা, একজন মানুষ যখন একা হয়ে যায় তখন তার চিন্তা দুর্বল হয়ে যায়, সে সহজে হতাশ হয়, সহজে ভুল পথে যায়। কিন্তু যখন সে ভালো মানুষের সাথে থাকে তখন তার ঈমান শক্তিশালী থাকে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধ বিক্রেতা এবং কামারের মতো। ভালো সঙ্গী মানুষের অন্তরকে আল্লাহর দিকে টানে, আর খারাপ সঙ্গী ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায়। শয়তান চায় মানুষ ভুল সঙ্গ বেছে নিক, যাতে সে সহজে বিভ্রান্ত হয়। পবিত্র কুরআনের সূরা আল ফুরকান আয়াত ২৮-২৯-এ বলা হয়েছে, হায়, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শিক্ষা দেয় খারাপ সঙ্গ পরকালে আফসোসের কারণ হয়। তাই নিজের জীবনকে পরীক্ষা করুন, আপনি কাদের সাথে বেশি সময় কাটাচ্ছেন। তারা কি আপনাকে আল্লাহর দিকে টানছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? কারণ শয়তানের একটি বড় পরিকল্পনা হলো মানুষকে একা করে দিয়ে তাকে সহজে নিয়ন্ত্রণ করা। শয়তানের আরেকটি খুব সূক্ষ্ম ধোঁকা হলো মানুষকে আমি তো ভালোই আছি এই আত্মতুষ্টিতে ফেলে রাখা। যখন একজন মানুষ কিছু ইবাদত করে, কিছু গুনাহ থেকে দূরে থাকে, তখন শয়তান তাকে বোঝায় তুমি তো ঠিক আছো, আর বেশি দরকার নেই। এই আত্মতুষ্টি মানুষকে ধীরে ধীরে উন্নতি থেকে থামিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা আন-নাজম আয়াত ৩২-এ বলা হয়েছে, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, তিনি ভালো জানেন কে মুত্তাকি। এই আয়াত আমাদের বিনয়ী হতে শেখায়। ভাই ও বোনেরা, একজন মানুষ যতই ভালো কাজ করুক, তার উচিত সবসময় আল্লাহর কাছে আরও উন্নতির জন্য দোয়া করা। কারণ শয়তান চায় মানুষ থেমে যাক, আর আল্লাহ চান মানুষ অগ্রসর হোক। অনেক সময় মানুষ কিছু নামাজ পড়ে, কিছু দান করে, তারপর ভাবে আমি তো ঠিক পথে আছি, আর এই চিন্তাই তাকে ধীরে ধীরে গাফলতের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনে করে সে জান্নাত নিশ্চিত করেছে, সে ধ্বংসের পথে। এই হাদিস আমাদের সতর্ক করে নিজের আমলের ওপর কখনো পুরোপুরি ভরসা করা উচিত নয়, বরং আল্লাহর রহমতের ওপর নির্ভর করতে হবে। পবিত্র কোরআনের সূরা আল হাদিদ আয়াত ১৬-তে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের অন্তর কি এখনও আল্লাহর স্মরণে নরম হয়নি? ভাই ও বোনেরা, অন্তর নরম থাকা মানে সবসময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার অনুভূতি থাকা। তাই কখনো ভাববেন না আপনি যথেষ্ট ভালো হয়ে গেছেন, বরং প্রতিদিন নিজেকে আরও ভালো বানানোর চেষ্টা করুন। কারণ শয়তানের সবচেয়ে বিপজ্জনক জয় হলো যখন মানুষ নিজের অবস্থাকে যথেষ্ট মনে করে থেমে যায়। শয়তানের আরেকটি ভয়ঙ্কর ধোঁকা হলো মানুষকে গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেওয়া। শুরুতে যে কাজটি মানুষ ভয় পেত, ধীরে ধীরে শয়তান সেটাকেই সাধারণ করে তোলে। প্রথমে অন্তর কাঁপে, পরে লজ্জা কমে যায়, তারপর একসময় মানুষ আর কোনো অনুতাপই অনুভব করে না। পবিত্র কোরআনের সূরা আল আনআম আয়াত ৪৪-এ বলা হয়েছে, যখন তারা উপদেশ ভুলে গেল, আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। এই আয়াত আমাদের সতর্ক করে গাফলত ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ভাই ও বোনেরা, শয়তান কখনো চায় না মানুষ নিজের ভুল বুঝুক, সে চায় মানুষ গুনাহকে লাইফস্টাইল বানিয়ে ফেলুক। তখন আর তাওবার প্রয়োজন মনে হয় না, অনুতাপ থাকে না, আল্লাহর ভয়ও কমে যায়। এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থান। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহকে ছোট মনে করে, সেই গুনাহ তাকে ধ্বংস করে দেয়। আজ আমাদের সমাজে অনেক কিছুই স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হচ্ছে, যা একসময় অস্বাভাবিক ছিল। শয়তান ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করে দিচ্ছে। কিন্তু একজন মুমিনের অন্তর সব সময় সতর্ক থাকে। সে জানে গুনাহ ছোট হোক বা বড়, তা আল্লাহর অবাধ্যতা। পবিত্র কোরআনের সূরা আল মুতাফিফিন আয়াত ১৪-তে বলা হয়েছে, না, বরং তাদের অন্তরে মরিচা পড়েছে তাদের কাজের কারণে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় গুনাহ বারবার করলে অন্তর কঠিন হয়ে যায়। তাই গুনাহকে কখনো স্বাভাবিক মনে করবেন না, বরং প্রতিটি ভুলের পরে দ্রুত তাওবা করুন। কারণ যে অন্তর গুনাহে অভ্যস্ত হয়ে যায়, সেই অন্তরকে জাগানো খুব কঠিন হয়ে পড়ে। শয়তানের আরেকটি গভীর ধোঁকা হলো মানুষকে আল্লাহর ক্ষমা নিয়ে ভুল ধারণা দেওয়া। সে একদিকে মানুষকে গুনাহে উৎসাহ দেয়, আবার অন্যদিকে আল্লাহর রহমত সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে আরও গাফেল বানায়। সে বলে, আল্লাহ তো ক্ষমাশীল, তাই যাই করো না কেন সমস্যা নেই। এটা সম্পূর্ণ বিকৃত চিন্তা। পবিত্র কোরআনের সূরা আল হিজর আয়াত ৪৯-এ বলা হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, এবং একই সাথে আমার শাস্তিও অত্যন্ত কঠিন। এই আয়াত আমাদের শেখায় আশা ও ভয় দুটোই একসাথে রাখতে হবে। ভাই ও বোনেরা, আল্লাহ অবশ্যই দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারকও।
তাই গুনাহ করে ইচ্ছাকৃতভাবে বারবার আল্লাহ তো ক্ষমা করবেন, এই চিন্তা শয়তানের একটি বড় ধোঁকা। এটি মানুষকে দায়িত্বহীন বানিয়ে দেয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। একজন মুমিন কখনো গুনাহকে হালকাভাবে নেয় না, আবার আল্লাহর রহমত থেকেও নিরাশ হয় না। এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখাই ঈমানের সৌন্দর্য। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 7-এ বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য আরও বৃদ্ধি করব। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহর নেয়ামত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে হবে, অবহেলা নয়। তাই কখনো শয়তানের কথায় বিভ্রান্ত হবেন না। আল্লাহর রহমত যেমন বিশাল, তেমনি তার সামনে জবাবদিহিতাও সত্য। যে মানুষ এই ভারসাম্য বুঝে নেয়, সে শয়তানের বড় ধোঁকা থেকেও নিরাপদ থাকে। শয়তানের আরেকটি ভয়ঙ্কর ধোঁকা হলো মানুষকে সত্যের পরিবর্তে আবেগ দিয়ে পরিচালিত করা। সে চায় যেন মানুষ কোরআন ও হাদিসের জ্ঞান না নিয়ে শুধু নিজের ইচ্ছা ও অনুভূতির উপর ভিত্তি করে জীবন চালায়। ফলে মানুষ ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়, অথচ সে তা বুঝতেও পারে না। পবিত্র কোরআনের সূরা আল জাসিয়া আয়াত 23-এ বলা হয়েছে, যে তার নিজের ইচ্ছাকে উপাস্য বানিয়েছে, তুমি কি তাকে দেখেছ? এই আয়াত আমাদের সতর্ক করে ইচ্ছা বা প্রবৃত্তিকে অনুসরণ করা বিপজ্জনক। ভাই ও বোনেরা, শয়তান চায় মানুষ যেন প্রশ্ন না করে, চিন্তা না করে, শুধু অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় জ্ঞান, প্রমাণ এবং সত্যের উপর ভিত্তি করে জীবন গড়তে হবে। অনেক সময় মানুষ ভাবে আমার মন যা বলছে সেটাই ঠিক, কিন্তু মন সবসময় সত্যের দিকে নিয়ে যায় না। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে পথ ভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই হাদিস আমাদের স্পষ্ট পথ দেখায়, অনুভূতি নয় বরং কোরআন ও সুন্নাহই জীবনের মানদণ্ড। শয়তান চায় মানুষ বিভ্রান্ত হোক, আর আল্লাহ চান মানুষ স্পষ্ট পথে চলুক। পবিত্র কোরআনের সূরা আল ইসরা আয়াত 36-এ বলা হয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় সত্য যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাই নিজের জীবনকে আবেগের উপর নয় বরং আল্লাহর নির্দেশনার উপর প্রতিষ্ঠিত করুন, কারণ আবেগ বদলায় কিন্তু সত্য কখনো বদলায় না। শয়তানের ধোঁকার সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটি হলো সে ধীরে ধীরে মানুষের চিন্তা, অভ্যাস এবং জীবনধারাকে পরিবর্তন করে দেয়, কিন্তু মানুষ তা বুঝতেই পারে না। সে কখনো এক লাফে মানুষকে পথভ্রষ্ট করে না, বরং ধাপে ধাপে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নেয়। প্রথমে ছোট গাফলত, তারপর ছোট গুনাহ, এরপর গুনাহকে স্বাভাবিক মনে করা, আর শেষে অন্তর থেকে আল্লাহর ভয় কমে যাওয়া। এইভাবেই শয়তান তার কাজ সম্পন্ন করে। পবিত্র কোরআনের সূরা আল হাশরে আয়াত 19-এ বলা হয়েছে, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছেন। এই আয়াত আমাদের সতর্ক করে আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা। ভাই ও বোনেরা, আজকের যুগে শয়তানের ধোঁকা আরও সূক্ষ্ম হয়ে গেছে। সে মানুষকে শুধু গুনাহে নয় বরং গাফলতের জীবনধারায় অভ্যস্ত করে দিচ্ছে। মানুষ ব্যস্ত কিন্তু আল্লাহ থেকে দূরে। মানুষ কথা বলে কিন্তু জিকির করে না। মানুষ হাসে কিন্তু অন্তর শান্ত নয়, কারণ অন্তরের শান্তি শুধু আল্লাহর স্মরণেই পাওয়া যায়। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত 124-এ বলা হয়েছে, যে আমার শ্রণন থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। এই সংকীর্ণ জীবন শুধু দারিদ্র্য নয় বরং অন্তরের অশান্তি, দুশ্চিন্তা এবং হতাশাও হতে পারে। শয়তান চায় মানুষ এই কষ্টে থাকুক কিন্তু বুঝতে না পারুক কেন সে অশান্ত। কিন্তু একজন মুমিন যখন নিজের ভুল বুঝতে পারে তখন সে ফিরে আসে আল্লাহর দিকে। তখনই শুরু হয় তার সত্যিকারের শান্তি। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে অনেক বেশি এগিয়ে আসেন। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর দিকে ফিরে আসা কখনো দেরি হয় না। তাই শয়তানের ধোঁকা যতই গভীর হোক, আল্লাহর দরজা সব সময় খোলা। যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, শয়তান তাকে কখনো সম্পূর্ণভাবে পরাজিত করতে পারে না। ভাই ও বোনেরা, শয়তানের ধোঁকার সিরিজের শেষ অংশে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি মনে রাখতে হবে, শয়তান শক্তিশালী হলেও আল্লাহর রহমত ও হিদায়াত তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, গুনাহকে সুন্দর করে দেখায়, তাওবা থেকে দূরে রাখতে চায় এবং মানুষকে আল্লাহর শ্রণন থেকে গাফেল বানাতে চেষ্টা করে। কিন্তু একজন মুমিন যদি আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, তাহলে শয়তান কখনো তাকে পুরোপুরি পরাজিত করতে পারে না।
পবিত্র কোরআনের সূরা আন-নাহাল আয়াত ৯৯-এ বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। এই আয়াত আমাদের শক্তি ও আশা দেয়। ভাই ও বোনেরা, শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল ঈমান, নামাজ, কোরআন, জিকির এবং আন্তরিক তাওবা। যে মানুষ নিয়মিত আল্লাহকে শ্রণন করে, শয়তান তার অন্তরে স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করতে পারে না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে তার হারানো জিনিস ফিরে পায়। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাই যত বড় গুনাহী হোক, যত দূরে চলে যাই না কেন, ফিরে আসার পথ সব সময় খোলা আছে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় পরাজয় তখনই ঘটে যখন একজন বান্দা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হে আল্লাহ, আমাদের সবাইকে শয়তানের সব ধোঁকা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে ঈমানের উপর দৃঢ় রাখুন। আমাদের নিয়মিত নামাজ ও কোরআনের সাথে যুক্ত রাখুন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদেরকে সরল পথে অটল রাখুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেল তৌহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।